আপনি এসআইআরকে আমন্ত্রণ জানিয়ে নিমন্ত্রণ দিয়ে নিয়ে এসেছেন। সুপ্রিম কোর্টে গিয়ে ঝঞ্ঝট পাকিয়ে চলে এসেছেন, কাজের কাজ কিছুই হয়নি। এখানেও সেই বাতাবরণ তৈরি করে রেখেছেন আপনি। ধর্ণা মঞ্চ নয়, নাটক শুরু করেছে তৃণমূল কংগ্রেস। মন্তব্য অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি তিনি আরও বলেন, যেখানে ডিএ ঠেকানোর জন্য, শিক্ষকদের চাকরির জন্য আপনি কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গেছেন, এসআইআর ঠেকানোর জন্য সুপ্রিম কোর্টে গেলেন না কেন, প্রশ্ন অধীরের। পাশাপাশি তিনি আরও বলেন, পরিষ্কার কথা, যতদিন না এসআইআর সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত ভোট হওয়া উচিত নয়, এমনই মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি একাধিক বিষয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ কি বলেছেন শোনাবো আপনাদের। নাটক শুরু হয়েছে, ধর্ণা মঞ্চ না করে নাটক মঞ্চে, সেখানে তাবু টাবু খাটানো হয়েছে, তাবুর ভিতরে 5 স্টার ব্যবস্থা আছে, সবকিছু সুযোগ সুবিধা। এই চলবে যতদিন পর্যন্ত নির্বাচন কমিশন নাকি আসবে, ততদিন চলবে। আমি তো মমতা ব্যানার্জিকে বলবো, চোর চোরটা দুর্নীতিগ্রস্তদের জন্য, দিয়ে ঠেকানোর জন্য, সরকারি শিক্ষকদের চাকরি ঠেকানোর জন্য আপনি কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট করছেন। এই এসআইআর ঠেকানোর জন্য সুপ্রিম কোর্ট গেলেন না কেন? কারণ পরিষ্কার কথা, যতদিন পর্যন্ত না এসআইআর সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত ভোট হওয়া উচিত নয়। ভোট দেওয়ার অধিকার সাংবিধানিক অধিকার। বাংলায় লক্ষ লক্ষ মানুষ যদি ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে সে ভোট হওয়া না হওয়া সমান হয়ে যায়। তার বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্ট আপনি যাচ্ছেন না। কত বড় চালাক আপনার! আপনি গিয়ে জটিল করে এলেন সুপ্রিম কোর্টে গিয়ে। আপনি গিয়ে কুকিলের ড্রেস ফেস পরে কি করলেন, আরো বিষয়টা জটিল হয়ে গেল। আপনার লোক দেখানোর ওকালতি করতে গিয়ে সুপ্রিম কোর্ট বিচারকদের হাতে সব তুলে দিল। আর বিচারকদের হাতে তুলে দেওয়া মানে, বিচারকরা কি এগুলো করার জন্য অভ্যস্ত নাকি? তারা কি জানে? তারা কোর্টে বসে বসে বিচার করে। এবার তাদেরকে দিয়ে যদি এসআইআর কাজ করানো হয়, সে কাজে গতি কি থাকবে? নেই। তাই আরো বিলম্ব হচ্ছে, আরো হবে। আপনি নিজে গিয়ে সুপ্রিম কোর্টে এই ঝঞ্ঝাট পাকিয়ে নিয়ে এলেন। ঝঞ্ঝাট পেকে যাবার পর আপনি এখন আমি ধর্ণা দিব, কিন্তু কাজের কাজ কিছু করছেন না। কাজের কাজ কিছু হচ্ছে না। কিন্তু আপনার সরকারের অধীনে যারা কর্মচারী, তাদেরকে আপনি এমন করে ব্যবহার করেছেন আপনার নিজের স্বার্থে, যে এই ভোটার তালিকায় নির্বাচন কমিশন যেমন তার এজেন্ডা নিয়ে মানুষের ভোট বাদ দিতে চেয়েছে, আপনিও তেমন আপনার এজেন্ডা নিয়ে সরকারি কর্মচারীদের ব্যবহার করে আপনি এই বাতাবরণকে জিয়ে রাখতে চেয়েছেন। কারণ আপনি চান ভোট আগামী দিনে এসআইআর এর পক্ষে, এসআইআর এর বিপক্ষে এই নিয়ে হোক। অথচ আপনি এসআইআর কে বাংলায় আমন্ত্রণ জানিয়েছেন, নিমন্ত্রণ করে নিয়ে এসছেন, সুপ্রিম কোর্টে গিয়ে ঝঞ্ঝাট পাকিয়ে নিয়ে এসছেন, কাজের কাজ কিছু হয়নি। এখানেও এখন সেই বাতাবরণ তৈরি করে রেখে দিচ্ছে না। আপনি ভাবছেন যেমন করে এনআরসির পক্ষে বিপক্ষে গিয়ে ভোট হয়েছিল বাংলায়, তেমনি করে এসআইআর এর পক্ষে বিপক্ষে গিয়ে ভোট হবে। মানুষের জানেন যারা যা হবে হোক।